নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা জেনে নেব যে 2024 সালে রাধা অষ্টমী পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাধা অষ্টমী আমরা কিভাবে পুজো করব। ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালিত হয়। জন্মাষ্টমী ঠিক 15 দিনের মাথায় রাধা অষ্টমী ব্রত পালিত হয়। কথিত আছে এ রাধা অষ্টমী পুজো না করলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা কোনো মানেই হয় না। কেননা রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তম থেকে প্রিয়তম এবং রাধারানী প্রেমের গুরু ছিলেন এবং রাধারানী লক্ষ্মী দেবীর সাথে রাধারানীকে তুলনা করা হয়। রাধা অষ্টমী ব্রতের দিনে উপবাস করা অতি অবশ্যই দরকার। যদি কেউ উপবাস করতে না পারেন তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু রাধা অষ্টমীর দিনে অতি অবশ্যই নিরামিষ খেতেই হবে। আর একটা কথা বলি, রাধা অষ্টমীর সবথেকে প্রিয় ফুল হচ্ছে জুঁই ফুল এবং কদম ফুল। যদি পাওয়া যায় সেটা দিয়েই রাধারানীকে পুজো দিবেন। রাধারানীকে সেদিন নতুন বস্ত্র পরাবেন এবং হলুদ যেহেতু রাধারানীর খুব পছন্দ, সেই জন্য হলুদ বস্ত্রই রাধারানীকে সেদিন পরাতে হবে এবং হলুদ মিষ্টি, হলুদ ফল রাধারানীকে পারলে পরে সেদিন সেবা দেবেন। রাধারানীর পুজোতে আলাদা করে কিচ্ছু করার দরকার নেই। যেমন জন্মাষ্টমী পালন হয় সেরকমই রাধা অষ্টমী পালন হয়, শুধু রাধা অষ্টমী দুপুরে হয় আর জন্মাষ্টমী রাতে। যেখানে শ্রীকৃষ্ণ নিজেই প্রেম ভিক্ষা করেছিলেন রাধারানীর পদতলে, সেই রাধারানীকে তো আমাদের মানাতেই হবে। আর সেই রাধারানীর পুজো, সেই রাধারানীর পুজো আমরা মন প্রাণ দিয়ে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তবে যাই ফুল দিই ফল দিই যাই দিই না কেন মনটা দিতে অতি অবশ্যই ভুলবেন না। রাধারানী শুধু একটা শুদ্ধ মন চায়, সেই মনটা আমাদের দিতেই হবে। রাধারানীর পুজোয় সেদিন যদি পারেন অতি অবশ্যই একটু দই কচু বানিয়ে দেবেন, কারণ দই কচু রাধারানীর খুব প্রিয় এবং রাধা অষ্টমীর দিনে বৃন্দাবনে নাকি দই কচু হবেই হবে। তাই দই কচু করলে পরে যে গাঠিয়া যে কচুগুলো সেই কচু রান্না করে রাধারানীকে সেবাতে দেবেন। রাধা অষ্টমী 2024 অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ। অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার 11ই সেপ্টেম্বর রাত 11:46 শেষ হচ্ছে। উদয় তিথি অনুসারে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমী পবিত্র উৎসব পালিত হবে। রাধা অষ্টমী পুজো করার জন্য 2 ঘন্টা 29 মিনিটের শুভ সময় পাবেন। যারা উপবাস করবেন তারা রাধা অষ্টমী পুজো করতে পারবেন। বেলা 11টা থেকে দুপুর 1:32 পর্যন্ত পুজো সবসময় দুপুরে করা হয়। এবছর রাধা অষ্টমীর দিনে 2টি শুভযোগ তৈরি হচ্ছে। রাধা অষ্টমীতে সকাল থেকে রাত 11:55 পর্যন্ত প্রীতি যোগ আছে। রাধা অষ্টমী পুজো হবে প্রীতি যোগে, যেখানে রাত্রি 9:22 রবিযোগ গঠিত হবে এবং 12ই সেপ্টেম্বর সকাল 6:05 পর্যন্ত চলবে। তবে রাধা অষ্টমী 11ই সেপ্টেম্বরই শুরু হচ্ছে দুপুরবেলাতে। রাধা অষ্টমী যারা উপোস করবে তারা সেই দিনই দুপুরবেলাতে পুজো করার নিয়ম। আসুন আমরা মন প্রাণ দিয়ে রাধারানীর পুজো করি। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও